রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ ভ্যাকেন্সি 2024-এ ভাই তোমরা যারা এখানে ফর্মটা অ্যাপ্লাই করোনি তোমরা কিন্তু এইবার বিরাট একটা জিনিস মিস করে দিলে। আর যারা ফর্মটা অ্যাপ্লাই করেছো ভাই তোমরা হচ্ছে এই বছরের লাকি ক্যান্ডিডেট। আমি বললাম বলেই কি তোমরা লাকি হয়ে যাবে? না, এরকমটা একদমই নয়। লাকি ক্যান্ডিডেট আমি তোমাদেরকে কেন বলছি, কারণ ভাই এই আরপিএফের ভ্যাকেন্সি 2018 সালের পর 2024 সালে জারি হয়েছে। মানে লং টাইম পর তোমরা একটা ভ্যাকেন্সি পেলে, এরপরে তোমরা কবে ভ্যাকেন্সি পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তোমরা জানো রেলওয়ের তরফ থেকে একটা অফিসিয়াল ক্যালেন্ডার জারি করা হয়েছে, সেই ক্যালেন্ডার অনুসারে প্রতি বছর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু জারি হবে। কিন্তু একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, সেই ক্যালেন্ডারে আরপিএফের ভ্যাকেন্সিটা কিন্তু উল্লেখই কোনো করা নেই। আরপিএফটার ভ্যাকেন্সি কিন্তু টোটালি আলাদাভাবে জারি করা হয়েছে, রেলওয়ের ক্যালেন্ডারে কিন্তু আরপিএফ উল্লেখ করা নেই। তো সেই ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা তোমরা নেক্সট কবে পাবে তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। এটা একটা দিক। আর আরেকটা বড় দিক, তোমরা আরপিএফে যারা ভাবছো যে বিরাট কিছু একটা ব্যাপার, একদমই নয় ভাই। আরপিএফে তোমাদের যে রিটার্ন এক্সাম মাত্র 3টে সাবজেক্ট থাকে। কি সাবজেক্ট থাকে? একটা থাকে তোমাদের ম্যাথ, আরেকটা থাকে তোমাদের কি জিকে, আরেকটা থাকে তোমাদের রিজনিং। এই 3টে সাবজেক্টের উপর ভাই তোমাদের এক্সামটা হয়, আর কিছুই না। এই জন্যই তোমাদেরকে লাকি বললাম। তো যাই হোক, যারা ফর্মটা অ্যাপ্লাই করেছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও বন্ধুরা। ভিডিওটা কিন্তু কেউ মিস করবে না, কারণ এই ভিডিওতে আজকে আমি তোমাদেরকে বলবো এইবার 2024 সালে টোটাল কতগুলো ফর্ম অ্যাপ্লাই হয়েছে, সেই অনুসারে তোমাদের কম্পিটিশন লেভেলটা কীভাবে থাকবে। তো যারা ফর্মটা অ্যাপ্লাই করেছো একদম ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে ভিডিওটাকে একটু দেখার চেষ্টা করো। প্রথমে আমি 2018 সালের একবার বিষয়টা বলি। 2018 সালে তোমাদের আরপিএফে লাস্ট ভ্যাকেন্সি জারি করা হয়েছিল, যেখানে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত ছিল দেখতে পাচ্ছ, 9,739 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি ছিল। এবং এই অনুসারে 2018 সালে ফর্মটা কত অ্যাপ্লাই হয়েছিল? 59 লাখ। আর এটা তো হওয়ারই কথা ছিল, কারণ 2018 সালে তোমরা সবাই জানো গ্রুপের ব্যাপারটা ছিল, যেটা 2024 সালে নেই। এখানে গ্রুপ ছিল, সেই গ্রুপ অনুসারে তোমাদের কাট অফ কিন্তু সবার আলাদা আলাদা যেত। কোনো গ্রুপে হাই কাট অফ যেত, আবার কোনো গ্রুপে লো কাট অফ যেত। সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কী করতো, গ্রুপ চয়েস করে অ্যাপ্লাই করে দিত যে কোনো গ্রুপে, ঠিক আছে। তো সেই কারণে এবারে 2018 সালে ফর্মটা কিন্তু বেশি অ্যাপ্লাই হয়েছিল। তো তারপর আসছি 2024 সালে। 2024 সালে শিফট হওয়ার আগে আমি তোমাদের একটা বিষয় বলে রাখি, যারা এইবার 2024 সালের আরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সি 2024-এর ফর্মটা অ্যাপ্লাই করেছো, তো তোমাদেরকে বলবো ভাই, তোমাদের জন্য এইবার 2024 সালের আরপিএফ ভ্যাকেন্সির সবথেকে সেরা বই হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটা। এটা হচ্ছে তোমাদের একটা কমপ্লিট প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেটটাতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। এছাড়াও চাকসু পাবলিকেশনের তরফ থেকে আরপিএফ কনস্টেবলের গাইড বুক পাওয়া যায়। এছাড়াও রেলওয়ের আরও বিভিন্ন এক্সামগুলোর জন্য রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ পেপার পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলো কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, বইগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার অনলাইনে চেক আউট করে দেখতে পারো। তো যাই হোক, এইবার দেখো 2018 থেকে 2024, যেখানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, কারণ এই 2018 থেকে 2024 একটা লং ডিস্টেন্স ছিল। সেই ক্ষেত্রে 2024-এ তোমাদের যে গ্রুপের ব্যাপারটা সেটা টোটালি উঠে দিয়েছে, ঠিক আছে। 2024 সালে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি কত আছে? 4,660 টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। সেই অনুসারে এইবার তোমাদের যে ফর্মটা অ্যাপ্লাই হয়েছে অ্যাপ্রক্স 23 লাখ। এটা কিন্তু তোমাদের এইবার 2024 সালে ফর্মটা অ্যাপ্লাই হয়েছে। তো এই অনুসারে তোমাদের কম্পিটিশনটা কেমন হবে, তার আগে 2018 কম্পিটিশনটা একটু দেখে নাও। 2018 সালে তোমাদের যে কম্পিটিশন ছিল সেটা কিন্তু ছিল 600+। মানে একটা সিট পাওয়ার জন্য ভাই ম্যাক্সিমাম 600 ক্যান্ডিডেটের সাথে তোমাদেরকে ফাইট করতে হতো, তবেই তুমি একটা সিট পেতে এই 2018 সালে। কিন্তু 2024 সালে সেটা নয়। 2024 সালে তোমাদের যে কম্পিটিশন লেভেল সেটা কিন্তু আছে ভাই 546, ঠিক আছে। 546-এর সাথে তোমাদের কিন্তু ফাইটটা হবে। এটাই হচ্ছে তোমাদের এইবারে কম্পিটিশন লেভেল। এবার যদি বলে রাখি তোমাদের এখানে ফিজিক্যালের জন্য কতজন ক্যান্ডিডেটকে জারি করা হবে, তো তার আগে 2018টা আরেকবার দেখে নাও। 2018-তে ভাই তোমাদের এই যে ভ্যাকেন্সি আছে এর ঠিক 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ফিজিক্যালের জন্য। কিন্তু এই 10 গুণকে ডাকার পরও আবার 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকতে হয়। কেন ডাকতে হয় ভাই? কারণ আমি তোমাদেরকে একটা বারবার বলে রাখছি জিনিস, যে ভাই আরপিএফের ফিজিক্যালটাকে
কেউ কিন্তু হালকাতে ভয় নেবে না, কারণ এই যে ফিজিক্যাল এটা কিন্তু খুবই টাফ হয়, পুরো ইন্ডিয়ান আর্মির মতো। এই ফিজিক্যালটাকে কেউ ভাই হালকাতে নেওয়ার একদমই ভুলে যাও। ফিজিক্যালটাকে তোমাদেরকে ততটাই প্রস্তুতি নিতে হবে যতটা তোমরা রিটার্ন এক্সামের প্রস্তুতি নেবে, কারণ রিটার্ন এক্সামে তোমরা ভালো পারফরমেন্স করে ফিজিক্যালে যদি কেটে যাও তাহলে তো ভাই স্বপ্ন তোমাদের সেখানেই শেষ। তো এইখানে তোমাদের 2018 সালে এরকম ব্যাপারটা হয়েছিল, 10 গুণ ক্যান্ডিডেটকে ডাকার পর এই 10 গুণ ক্যান্ডিডেট ফিজিক্যালে কিন্তু সেরকমভাবে ক্যান্ডিডেট কোয়ালিফাই করতে পারেনি, তার জন্য আবার 5 গুণ ক্যান্ডিডেটকে ডাকা হয়। তো এইবারও তোমাদের 2024 সালে যা ভ্যাকেন্সি আছে একে তোমরা 10 দিয়ে গুণ করবে, যেটা বেরোবে ততজন ক্যান্ডিডেটকে তোমাদের কিন্তু এইবার ফিজিক্যালে ডাকা হবে। আবার এখান থেকে যদি ফিজিক্যালের ক্রাইটেরিয়া ফুলফিল না করতে পারে ক্যান্ডিডেটটা, তাহলে আবার সেম 2018 সালে যেটা হয়েছিল 5 গুণ ক্যান্ডিডেটকে আবার এক্সট্রা করে জারি করতে হবে। তো এইরকম হচ্ছে তোমাদের ব্যাপার। তো যাই হোক, তোমাদের কম্পিটিশনটা তোমরা বুঝতে পারলে, 546 মানে তোমরা বলতে পারো প্রায় 550 মতো এইবার তোমাদের কম্পিটিশন লেভেলটা কিন্তু থাকছে। তো সেই অনুসারে ভাই তোমাদেরকে প্রস্তুতি পুরো একদম জবরদস্ত লেভেলে নিতে হবে যদি তোমরা এবার একটা সিট পাক্কা করতে চাও, কারণ এরপর কবে ভ্যাকেন্সি আসবে সেই সম্বন্ধে কিন্তু এখনও কেউ সঠিকভাবে জানে না। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আজ ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের মাঝে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।